ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। চলো অনেকদিন পর একটা ব্লগ শ্যুট করছি, আর আজকে আমি তোমাদের আমার বাগানের এই যে মানে ছাদ বাগানে কয়েকটা গাছ আছে সেগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে? তো কোন গাছটা কীরকম হচ্ছে, কোনটা কীরকম হচ্ছে না সবই বলবো, পুরো আপডেট দেবো। আর এই ছাদে যে গাছের কোয়ালিটিগুলো আছে, বাস এর মধ্যে দুটো গাছ একদম বেস্ট কোয়ালিটির গাছ আছে। তো প্রথমে আমি শুরু করি তোমাদের আতার গাছ থেকে। সবই কিন্তু ছাদ বাগান, মানে বুঝতে পারছো কোনো না কোনো জায়গাতে লাগানো আছে। গাছের গেট আপ দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাট এখানে তুমি একটা জিনিস দেখো, গাছে ফুল আসছে। দেখো ফুল আসছে, তোমার এদিকে দেখতে পাচ্ছ ফুল এসেছে। হ্যাঁ, সব কিছুই ঠিক রয়েছে, এখানেও ফুল এসেছে, কিন্তু এগুলো ফলে পরিণত হয়নি, জানি না হবে কি না এখনও। কারণ যেহেতু মানে ছাদ বাগান প্রচুর যত্ন নিতে হয়, অনেক কিছু দিতে হয়, কিন্তু সেরকম কিছু এখন এখানে দেওয়া নেই। এরপর আসছি তোমাদের কাগজির গাছের প্রতি। এই যে কাগজি গাছটা, কাগজির গাছে মানে কি বলবো, অনেক আগে ফুল এসেছিলো, এই মুহূর্তে গাছটা কিন্তু বর্ষা জলের কারণে খুব সুন্দর হয়েছে। আর ফুল এখনও পর্যন্ত আসেনি এই গাছটাতে, আসে না নয়, এই গাছটাতে ফুল আসে, হয়তো এখনও ধরেনি একটাও। আর এবছর কিন্তু এখনও পর্যন্ত আসেনি। বর্ষা হচ্ছে, খুব সুন্দর বাড়ছে, সময় হবে তখন অবশ্যই কিন্তু ফুল আসবে। এরপর আছে সবচেয়ে ইন্টারেস্টিং এইখানের মধ্যে, সেটা হচ্ছে এই যে আনারের গাছ। মানে এই গাছটা দেখো ডালগুলো কিন্তু অনেক শুকিয়ে গেছে। কেন শুকিয়ে যায় বলো তো? ছাদের গাছ তো সবসময় কিছু দিয়ে পানি দেওয়া হয় না। আর এই যে জায়গাটা চেঞ্জ করা হয়েছে, মানে এটা নতুন লাগানো হয়েছে, এটাতে প্রথমে একটা ছোট্ট জায়গার মধ্যে লাগানো থাকতো, সবসময় পানি দেওয়া হতো না, বস্তার মধ্যে লাগানো ছিল। তো গাছটা কিন্তু শুকিয়ে যেত, আবার অল্প পানি দিলেই কিন্তু আবার খুব সতেজ হয়ে যেত, খুব সুন্দর। আর এই গাছটা সবচেয়ে ভালো কন্ডিশন, মানে জাত খুব ভালো, তার কারণ শুকিয়ে যাওয়ার পরেও অনেকবার শুকিয়েছে, তারপরেও পানি দিয়ে যেই সতেজ হয়েছে, ফুল কিন্তু এর আসতে থাকে, খুব ঘন ঘন খুব ফুল আসতেই থাকে। বাট ঠিকঠাক পানি দেওয়া হয় না বলে কিন্তু গাছটা ফলে পরিণত হয় না, কারণ ফুল আসে। এখন বৃষ্টির সময় তাই সতেজ হয়েছে, জায়গা চেঞ্জ করা হয়েছে, কিন্তু গাছটার কোয়ালিটি খুবই সুন্দর। বাট এর যত্নের কারণে এর মধ্যে কিন্তু ফল আমি পাই না। আর এখানে বেস্ট কোয়ালিটির যেটা এবছর এত পরিমাণ ফুল এসেছে সফেদা গাছটাতে, কি বলবো, প্রত্যেকটা ডালে দেখো, প্রত্যেকটা ডালে হিউজ পরিমাণ, দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডালে হিউজ পরিমাণ ফুল এসেছে, একদম প্রত্যেকটা ডালে দেখো, কোনো ডালটা বাদ নেই, পুরো গাছ ভর্তি ফুল। মানে সব যদি ফলে পরিণত হয়ে যায়, বিশ্বাস করো এত পরিমাণের ফল ধরবে, কি বলবো। মানে এই জাতটাও খুব সুন্দর জাত আছে। হতে পারে ক্রিকেট বল বা অন্য কিছু, এখনও পর্যন্ত ফল ধরেনি, তাই বুঝতে পারা সম্ভব না। তো এটা মানে বেস্ট কোয়ালিটির একটা সফেদা গাছ, এত পরিমাণ ফুল এসেছে, কি বলবো। তারপর আছে আমাদের ড্রাগন গাছ, যেটার মধ্যে এখানে দেখো দুটো ড্রাগন ফুল ধরেছে, ঠিক আছে। আর এই দিকেও দুটো ধরেছে, এর আগেও 2-4টা এসেছিলো, টিকে নি, পিঁপড়ে লেগে যাচ্ছে, এগুলো তো পিঁপড়ে লেগেছে। তো এখন বৃষ্টি হচ্ছে, তো দেখা যায় এগুলো টিকে কি টিকে না, যে টিকে তোমাদের অবশ্যই দেখাবো আমি।